আমাদের নির্বাচন হলো এত বছর পর, সংসদ শুরু হবে 12 মার্চ থেকে, প্রথম অধিবেশন শুরু হবে, কিন্তু এখনো আমরা দেখছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে। আমরা দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনিও এই কথা বলেছেন। আবার পাশাপাশি চট্টগ্রামের মেয়রও বলেছেন যে বিএনপিকে হারানোর জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছিলেন বেশ কয়েকজন উপদেষ্টা, এরকমটা আমরা শুনলাম। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে সমালোচনা? দেখেন, ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো দিক আছে, এর মধ্যে নতুন এটা নির্বাচন প্রকৌশল, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা হয়েছে এইখানে। ইলেকশনটা আপাত দৃষ্টিতে ব্যারিস্টার সাহেব বললেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন এর ভেতরে বাহিরে যদি এটা যত ইলেকশনই হোক, এ পর্যন্ত 12টা ইলেকশনের আগে হয়েছে। তিনটা ইলেকশন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। প্রতিটা নির্বাচনে অভিযোগ উঠছে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি। নির্বাচনের পরের দিন থেকেই এই হরতাল, এটা সেটা 173 দিন হরতাল করেছে আওয়ামী লীগ 2001 সালে থেকে 5 সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল। কত কিছু করেছে, এগুলো বাংলাদেশে হবে। তবে ওই মুহূর্তে আগে কোনো জায়গায় ইলেকশনের দিন বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। এখন সব পক্ষেরই ছিল। এটা যদি ইলেকশন কমিশন দেখে কারো অভিযোগ থাকে, সেটা নির্বাচন কমিশনে দেয়, নির্বাচন কমিশন তদন্ত করে, কোর্ট আছে, কোর্ট বসবে, তার মাধ্যমে এটা সরা হবে। আমি বলতে পারবো না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় না। আপনি কিভাবে দেখেন? না, এটা আমি তো বললাম মন্তব্য বরাবরই হয়েছে, 12টা ইলেকশন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তবে আমরা দেখব এখন গভর্নমেন্ট কিভাবে করছে। আমার মনে হয় এখন বর্তমান যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, হি ইজ ডুইং ভেরি গুড। সে এখন ভালো করছে। যে নিয়ম নীতি যেগুলো দেখি অফিসে আজকে 9টা 5-এ আসছে, এটা জিয়াউর রহমান যে নীতিগুলো, অনেক কিছু তার মধ্যে দেখতে পাচ্ছি। আমি একটা ঘটনা বলবো যে এটা 1981 সালের এপ্রিলে ঢাকা ময়মনসিংহ রুটটা তখনও হয়নি, ওই রুটটা চালু হবে। জিয়াউর রহমান সাহেব অর্ডার দিয়েছিলেন 1 এপ্রিল এটা উদ্বোধন করবেন, সেটা তখন হয়নি। কিন্তু এই রুটটা দেখার জন্য উনি ময়মনসিংহ গেছেন। আমরা জানি যে উনি সকাল 10টায় ময়মনসিংহ পৌঁছবেন। হ্যাঁ, আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে, আমি তখন 3rd ইয়ার স্টুডেন্ট, আমরা 10টায় যাওয়ার কথা। পরে আমরা জানতে পারলাম উনি 9টার সময় সার্কিট হাউসে চলে গেছে, আমাদের সামনে দিয়ে দিকে আমরা জানি না। এই যে একটা সময়ানুবর্তিতা বা বিভিন্ন বিষয়ে তার যে নীতি ছিল, তার যে নিয়ম ছিল, এগুলো যদি উনি ফলো করতে পারেন, আমার মনে হয় এটা ভালো হবে। আমি আশাবাদী। এই জন্য আমি বললাম যে বিরোধী দলকে, যেহেতু বিএনপি বড় দল, 2/3 সংখ্যাগরিষ্ঠতা সংসদে পেয়েছে, বিরোধী দল যদি মনক্ষুণ্ণ হয়, কোনো কারণে বিরোধিতা করে, তাদের সাথে একটা সমঝোতার মাধ্যমে তাদের সংসদে নিয়ে আসা, এইটা ইন দ্য লং রান এটা বিএনপির জন্য ভালো, দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো। সুশাসন একটা অনেক বড় ব্যাপার।